আম্মা বা'দু, সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল 'আযীম। وقال تعالى في آية أخرى واتخذوا من مقام إبراهيم مصلى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا গুনাহগার তওবা করো, অমন স্মরণ করো মরণে এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র যুলকাদা মাসের চতুর্থ জুমা অর্থাৎ শেষ জুমা। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বাগ্রে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে দেরি করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য আবারও প্রাণ দারাজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় হজ নিয়ে কথা বলতেছিলাম। আজকে ইনশাআল্লাহ বাকি কথা শেষ করব এবং আমাদের সামনে ঈদুল আজহা সমাগত। সেই ঈদুল আজহা এবং কোরবানি নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে দেন আমরা সেই বিষয়ে কথা বলবো। তো হজ সম্পর্কে আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে হজ মূলত দুই কারণে করতে হয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। প্রয়োজনের অতিরিক্ত এমন টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে যে টাকা দিয়ে মক্কা মদিনা হজ করে আবার দেশে ফিরে যাবে, তাহলে তার উপর হজ ফরজ। তো এই হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশনা। এবং এই হজ হচ্ছে ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। যারা সামর্থ্যবান তাদের জন্য এই হজ করতে হয়। এবং এই হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদতের সংমিশ্রণ। কিছু কিছু ইবাদত আছে সেটা শুধু শরীরের সাথে সম্পর্কিত। শারীরিক, যেমন নামাজ। নামাজ পড়তে টাকা পয়সা লাগে না, কি বলেন? টাকা পয়সা লাগে। তারপর কিছু কিছু ইবাদত আছে শুধু টাকা দিতে হয়, যেমন যাকাত। সেখানে টাকা দিলে যাকাতকে আদায় হয়ে যাবে। তারপরে রোজা হচ্ছে শারীরিক ইবাদত। কিন্তু
হজ হচ্ছে এমন একটি ইবাদত, সেটি শারীরিক এবং আর্থিক দুইটার সংমিশ্রণ একটি ইবাদত। টাকাও ব্যয় করতে হয়, শরীরের পরিশ্রম ব্যয় করতে হয়। এই জন্য হজের অনেক ফজিলত আছে। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা যেমন কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন, নবীজি হাদিস শরীফে হজ সম্পর্কে তাকিদ করেছেন। বলেছেন, কেউ যদি হজ আদায় করে, তাহলে যদি তার হজ কবুল হয়, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, তাহলে একজন শিশু সন্তান তার মায়ের গর্ভ থেকে আসার পর যেমন নিষ্পাপ মাসুম থাকে, তার কোনো গুনাহ খাতা থাকে না, ঠিক তেমনিভাবে একজন হাজি যখন হজ করে, হজ সম্পন্ন করে যখন দেশে ফিরে আসে, ওইভাবে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়েছে দেশে ফিরে। এই জন্য আমরা যাদের তৌফিক আছে তারা হজ করে ফেলব, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে এক লোক, সে গ্রামের একজন লোক, সমাজের সবাই মিলে একটা মসজিদ নির্মাণ করবে। তো সমাজের সবাই মিলে এমন একটা জায়গা সে তারা পছন্দ করলো, যে জায়গাটার মালিক একজন গরিব কৃষক। তখন সবাই মিলে তার কাছে প্রস্তাব করলো যে আমরা তোমার জায়গায় মসজিদ করার জন্য সবাই মনস্থ করেছি, তুমি এই জায়গাটা আমাদের কাছে কি করো, বিক্রি করো। প্রথমত সে রাজি হচ্ছিল, পরবর্তীতে রাজি হলো, কিন্তু দাম চাইল চড়া, মনে করেন দ্বিগুণ তিনগুণ দাম চাইল, যাতে যারা তার কাছে প্রস্তাব দিচ্ছে তারা যেন কি পিছু হটে যায়, যেন জায়গা খরিদ না করে। কারণ এর চেয়ে কম দামে 3 ভাগের 1 ভাগ দিয়ে অন্য জায়গায় জায়গা খরিদ করতে পারবে না। তো সবাই মিলে রাজি হয়ে গেল, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে করলেন, টাকা কোনো ফ্যাক্ট না, সবাই মিলে রাজি হলো। রাজি হওয়ার পরে যেদিন রেজিস্ট্রি করতে যাবে, রেজিস্ট্রি করতে যাওয়ার পরে আল্লাহর কি মেহেরবানি, সেই কৃষক লোক জায়গার মালিক বলতেছে যে আমার এই জায়গাটা যেহেতু মসজিদের জন্য পছন্দ হয়েছে, আমি এই জায়গাটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। এরপরের শুক্রবারে সে ইন্তেকাল করল। এখন বলে যে আল্লাহ তাআলা তার এই দানটাকে কবুল করেছে, সে যদি 3 গুণ দামে সেটা বিক্রি করত, তারপরেও কি সে এই জায়গা ভোগ করতে পারত? পরের শুক্রবার তো তার আজরাইল আসার ডেট, কিন্তু আল্লাহ তাআলা কি মেহেরবানি, তাকে কবুল করে ফেলেছে। সে আল্লাহর নামে যখন জায়গাটা ওয়াকফ করে দিয়েছে, পরের শুক্রবারে মারা গেছে। বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বানাখানা তৈরি করেন। এই জন্য আমাদের টাকা পয়সা থাকতে পারে, আমরা যদি হজ না করি আর হজ না করে যদি মারা যায়, তাহলে আমাদের উপর একটা ফরজ কাজ বাকি থেকে গেলে, আমার পক্ষ থেকে একটা ফরজ তরফ হলো, আর সেটা সাধারণ ফরজ না, ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। এই জন্য আমাদের যাদের তৌফিক আছে, আমরা যেন খুব দ্রুত হজ সম্পন্ন করে ফেলি। বলছিলাম যে হজ আল্লাহ তাআলার নির্দেশনা, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সেখানে এমন এমন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাগুলি মুসলমানদের অনেকের স্বপ্নের জায়গা, যেখানে দোয়া করলে দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আপনাদেরকে বলেছিলাম গত জুমায়, এই মক্কা শরীফের মধ্যে অনবরত প্রত্যেক দিন 120টি রহমত নাযিল হয়। 2টা বলেছিলাম, আরেকটা হয়তো বলি নাই। যে বিষয়ে কথা বলেছিলাম ওইটাই বলা হয় নাই সময়ের কারণে। বলছিলাম যে এই মক্কা শরীফের দিকে যদি আপনি শুধু তাকিয়ে থাকেন, কিছু করতে হবে না, নিয়ত করতে হবে না, শুধু তাকাইছেন এই ঘরের দিকে, তার কোনো সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 120টি রহমত নাযিল করেন এই মক্কা শরীফের মধ্যে প্রত্যেক দিন। এর মধ্যে 7টি রহমত হলো যারা এখানে তাওয়াফ করবে, তাওয়াফকারীদের উপর আল্লাহ তাআলা 7টি রহমত নাযিল করে দিবে। এরপরে 40টি রহমত হলো যারা এখানে নামাজ আদায় করবে, তাদের উপর আল্লাহর রহমতের ফেরেশতারা 40টি রহমত নাযিল করবেন।
আর নামাজ পড়লে তো প্রতি রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব। বাকি থাকলো কয়টা? 20টা রহমত। 20টা রহমত হলো যারা আল্লাহ আর এই বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে তাকায় থাকলো, দৃষ্টি দিল, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 20টি রহমত নাযিল করে দিবে। সুবহানাল্লাহ। 20টি রহমত কাদের? যারা এই খানা কাবার দিকে তাকাবে। সুতরাং এই ঘরের মর্যাদা আছে না নাই? অনেক মর্যাদা। তারপরে সেখানে আরেকটি স্থাপনা হচ্ছে মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিলেন এবং আমাদের মুসলিম জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে, কথা বলে না সবাই, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে একদম গোল্ডেন প্লাস পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যেখানে সবাই তার বিরুদ্ধে ছিল, অথচ আমাদের এখন সমাজে আমরা সবাই মুসলমান, তারপর আমরা ইসলামী আইন কানুন মানি না এবং মানতে গেলে অনেক বাধা বিপত্তি। ইসলামী আইন কানুনের কথা বলা যায়, হক কথাগুলিও বলা যায়, ইমাম সাহেব মাসালা বলবে, মুসল্লি বাধা দিবে, এরকম হয়ে গেছে। অথচ ওই সময়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তিনি ছিলেন একা, বাকি সবাই, এমনকি তার পিতাও তার বিপক্ষে, তার যে বাবা সেও কি তার বিপক্ষে। তারপরে তিনি কি আল্লাহর পথ ছেড়ে দেন নাই, তিনি সদা সত্যের উপরে অটল ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দিয়েছেন, জাতির পিতা বানিয়েছেন। শুধু তাই নয়, এই নসলের মধ্যে, তার বংশের মধ্যে আখেরি নবীকে পাঠিয়ে দিয়েছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সেটাকে বর্তমানে কাবা শরীফের পূর্ব পাশে একদম ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, জালি দিয়ে। তো এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের ছাপ রয়েছে। তো এখানেও নামাজ পড়তে হয়, এটাকে মুসল্লা বানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। এই পাথরটা খলিলুল্লাহর সাথে সম্পর্কিত বিদায়, এটার মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব পাথর এক পাথর নয়। আমরা যখন রেললাইন দিয়ে হাঁটি, কত পাথর পড়ে আমাদের কদমের নিচে পিষ্ট হয়, অথচ হাজরে আসওয়াদ সেটাকে চুম্বন করার জন্য মুসলমানরা প্রতিযোগিতা করে, এবং সেটা অনেক ফজিলত আছে, সামনে আসতেছে হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তো পাথর পাথরে পার্থক্য আছে, পাহাড় পাহাড়ের পার্থক্য আছে। নবীজি হাদিস শরীফে বলেছেন যে জাবালুল উহুদ, উহুদ পাহাড় হচ্ছে ইউহিব্বুনা, সেই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আর নুহিব্বুহু, আমরাও সেই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। তো আবার নবীজি বলেছেন জাবালুল আইর, জাবালে আয়ের একটা পাহাড় আছে, সেটা বলতেছে, নবীজি বলছেন সেটা আমাদেরকে অপছন্দ করে, আমরাও সেটাকে অপছন্দ করি। এবং হাদিসে বলা হয়েছে সেই জাবালে আয়ের দিয়ে জাহান্নামের গেট প্রজ্বলিত করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রত্যেক জিনিসই কি এক না, আলাদা আলাদা। আমরা তো একের উপর আরেকটি মর্যাদা দিয়েছেন। প্রত্যেক নবীদেরও সমান মর্যাদা না, একজন নবীর উপর আরেকজন নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সূরা বাকারাতে 3 পারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, তিলকা রাসূল ফাদ্দালনা, আমি রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে প্রত্যেক নবীকে অন্যান্য নবীদের উপর মর্যাদা দিয়েছি, যেমন সমস্ত নবীদের উপর আবার আমাদের নবীর মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা মেরাজ রজনীতে আমাদের নবীকে সামনে দিয়ে সমস্ত নবীদেরকে মুসল্লি বানিয়ে নামাজ আদায় করিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি ইমাম। সুবহানাল্লাহ। তো বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও জলিলুল কদর পয়গম্বর ছিলেন, মর্যাদাপ্রাপ্ত একজন নবী ছিলেন, আমাদের জাতির পিতা। তিনি যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে, যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি খানায় কাবা ঘর নির্মাণ করলেন, সেই পাথরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিলেন। শুধু দামি না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত পর্যন্ত দিয়েছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এই জন্য সেখানে হাজিরা 2 রাকাত নামাজ পড়ে, সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়, সেখানে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং
আপনারা আশ্চর্য হবেন, সেই পাথরের একটা বিশেষত্ব ছিল, সেটা ছিল অটো লিফট, অটো সিস্টেম, অটোমেটিক সিস্টেম। আল্লাহ তাআলা অটোমেশন পদ্ধতি আল্লাহ তাআলা সেই এই পাথরের মধ্যে দিয়েছিলেন। আমরা যে লিফটে উঠি, লিফটের মধ্যে কারেন্টের লাইন দেওয়া হয়, বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সেটাকে সচল করা হয় না, এমনি এমনি সেটা চলবে? কি বলে, এমনি চলবে অটোমেটিক? কিন্তু এই আপনার এই যে মাকামে ইব্রাহিম, এই পাথরটা অটোমেটিক চলাফেরা করত। যখন উঁচুতে ইটের গাঁথনি দিতে হইতো, তখন এই পাথরটা আস্তে আস্তে করে উপরে উঠে যেত। ডানে যাওয়ার প্রয়োজন হলে ডানে চলে যেত, বামে যাওয়ার প্রয়োজন হলে বামে চলে যেত। সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে এই পাথর হচ্ছে একটি বিশেষ পাথর, এবং এই পাথর আল্লাহ তাআলার নির্দেশনায় সেটি ডানে বামে চলত। কারণ এই দুনিয়াতে কোনো কিছু, একটা গাছের পাথর নড়ে না কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন এই জমিনের মধ্যে হুকুম একমাত্র আমার, একমাত্র আমার কাছে হুকুম, আমার হুকুম ছাড়া কোনো কিছুই কি হয় না। এই জন্য আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল আমাদেরকে রাখতে হবে, এবং সেই মতে আল্লাহ তাআলার নির্দেশনা মতে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম যে এই মাকামে ইব্রাহিম এটি একটি বিশেষ স্থান যেখানে দোয়া কবুল হয়। তারপর আরেকটি স্থান হচ্ছে মুলতাজাম। মুলতাজাম হচ্ছে হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের যে দরজা রয়েছে, এটার মাঝামাঝি স্থানকে মুলতাজাম বলা হয়, এবং সেখানে দোয়া কবুল হয়। এখানে আমি হাদিসের ইবারত বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমি শুধু বাংলাটা বলছি আপনাদেরকে। এটা হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিস। নবীজি এক সাহাবী, তিনি বলেন আমরা যখন 7টা চক্কর দিলাম, দেওয়ার পরে আমাদের সাথে যে সাহাবী ছিল, সেই সাহাবী মুলতাজামের মধ্যে কাবা শরীফের সাথে বারবার তার পক্ষকে লাগাচ্ছিলেন, তার মুখকে মাসে করছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে এরকম করতেছেন কেন? তিনি বললেন, এইভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু হাকাযা, নবীজি এরকম করতে আমি দেখেছি। নবীজি এখানে দোয়া করতেন, তার মানে এখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই মুলতাজাম হচ্ছে আপনার হাজরে আসওয়াদ যেখানে আছে, কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণে হচ্ছে হাজরে আসওয়াদ। সেই হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের যে দরজা আছে, পূর্ব পাশে দরজা, এই জায়গাটার মাঝখানে 2 মিটারের মতো এই জায়গাকে মুলতাজাম বলা হয়। সেখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই জায়গাগুলিতে গিয়ে দোয়া করার জন্য আমাদেরকে হজ করতে হয়। এই জন্য আপনাদেরকে গত জুমায় বলেছি, হজ করার তৌফিক না থাকলেও আমরা যেন উমরা করে ফেলি, উমরা করতে আরো টাকা কম খরচ হয়। এরপরও সামর্থ্য না থাকলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, কোনো একবার জীবনে মক্কা এবং মদিনা জিয়ারত করতে পারি। সকলে বলুন আমিন। বলছিলাম এরপরে আরেকটি স্থান হচ্ছে হাজরে আসওয়াদ, যে পাথরে চুমো দিলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন এই হাজরে আসওয়াদ হলো জান্নাতি একটা পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ হলো জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অন্য হাদিস শরীফে আসছে, এই হাজরে আসওয়াদ যখন নাজিল হয়, হাজরে আসওয়াদকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠান, তখন অহুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবান, সেটি সাদা পাথর ছিল, কালো ছিল না। কেমন ছিল? সাদা পাথর ছিল। কেমন সাদা? বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও সাদা ছিল। সুবহানাল্লাহ। দুধের চেয়েও সাদা ছিল সেই পাথর। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, অতঃপর এই সাদা পাথরকে কালো বানিয়ে দিয়েছেন বনি আদমের গুনাহ খাতা। সেটা চুষে চুষে নিতে নিতে সেই সাদা পাথরটা কালো বর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই পাথরে কেউ যখন চুমু দেয়, কেউ স্পর্শ করে, তার গুনাহ খাতা ক্ষমা করা হয়। নাসাই শরীফের অন্য হাদিস শরীফে আসতেছে, ইন্না মাসাহুমা, নিশ্চয় এই দুটি যখন কেউ মাসাহ করে, দুইটি বলতে এখানে হাজরে আসওয়াদ এবং আরেকটি হচ্ছে রুকনে ইয়ামিন। কাবা শরীফ 4 কোণা বিশিষ্ট না, এই কোণায় অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণায় হচ্ছে হাজরে আসওয়াদ, আর
দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে রুকনে ইয়ামানি। এই কোণায়, এই দুই কোণায় যদি কেউ স্পর্শ করে, ইন্না মাসাহাহুমা, এই দুই জায়গায় কেউ স্পর্শ করলে ইয়াকুত্তানে আল খতায়া ইয়াকুত্তা, আল্লাহ রাসূল বলেন তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাজরে আসওয়াদের মধ্যে যারা হাজি তার হজ করতে গেলে সেখানে চুমু দেয়। চুমু দিতে না পারলে দূর থেকে হাত দিয়ে ইশারা করে তারা কি মুখের মধ্যে চুমু লাগায়। ফিকহ কিতাবের মধ্যে আসছে দূর থেকে এরকম করলেও আদায় হবে। কারণ আপনি কষ্ট দিয়ে অনেক সময় অনেক ভিড় হয়ে যায়, আপনি আরেকজন মুসলমানকে ঠেলে তাকে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে এত সামনে যাওয়ার দরকার নেই। যদি সুযোগ থাকে অবশ্যই যাবেন, কিন্তু কষ্ট দিয়ে কাউকে পদদলিত করে অনেক সময় ধাক্কাটাকি করতে গিয়ে নিচে পড়ে যায় মানুষ। কষ্ট দেওয়া যাবে না, কারণ একজন মুসলমানকে নিরাপদ রাখতে হবে, সেটা তার হক। নবীজি বলেছেন প্রকৃত মুসলমান সে যার হাত এবং যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। বলছিলাম যে হাজরে আসওয়াদকে কেউ স্পর্শ করলে এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের 2381 নম্বর হাদিস শরীফে বলা হচ্ছে ইন্না লিহাদাল হাজিরি, নিশ্চয়ই পাথরের লিসানান একটি জিহ্বা রয়েছে, ওয়া শাফাতাই এবং তার দুটি ঠোঁট রয়েছে, ইয়াশহাদুল ইমান, এই পাথরটি হাসরের ময়দানে সাক্ষ্য দিবে কাদের জন্য? যারা এই পাথরকে চুমু দিবে, স্পর্শ করবে, ইয়াউমাল কিয়ামাতি বিহাক্কিন, হাসরের ময়দানে এই পাথর তাদের পক্ষে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত না দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই পাথর বলছিলাম সব পাথর এক পাথর নয়। নবীজি বলছেন ইবনে মাজাহ শরীফের হাদিস, এই পাথরে একটি জবান আছে, একটি কি জবান আছে, দুটি ঠোঁট আছে। সেই জবান দিয়ে হাসরের ময়দানে বলতে পারেন আমরা তো দেখছি না, না দেখো বিশ্বাস করতে হয় এটা মুমিনের একটি অন্যতম গুণ। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেছেন যে মুমিনের 6টা গুণ আছে, এর মধ্যে একটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করা। ফেরেশতা আছে না? আছে। দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দেখছেন কোনদিন? না। কেউ দেখছে? না। তারপর কি আমরা বিশ্বাস করি না? করতে হবে। এই পাথরও এখন যদিও দেখা যাচ্ছে ঠোঁট নাই, জিহ্বা নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিহ্বা দিবেন, ঠোঁট দিবেন। সেই জিহ্বা এবং ঠোঁট দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যারা সেখানে চুমু দিয়েছে এবং ইস্তেলাম করেছে তাদের জন্য। তাদের যদি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেন, পাথর সুপারিশ করবে, হে আল্লাহ, হে বারে তাআলা, সে আমাকে সম্মান প্রদর্শন করেছে, সুতরাং তাকে তুমি জান্নাত দাও। যেরকম সুবহানাল্লাহ। এই পাথরের দাম কেন এত বেশি হবে? আসলে হাজিরা হজ করতে যায় মূলত সেখানে নবীদের স্মৃতিচারণ করার জন্য। নবীদের অনেক এক হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা, এটা হচ্ছে সবার উপরে। তারপর যে কার্যাদি রয়েছে সেখানে বেশিরভাগ কাজ দেখবেন কোনো না কোনো নবীর কাজের সাথে সেটা কি সম্পর্কিত। কোনোটা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, তারপরে হাজরা আলাইহিস সালামের সাথে, তারপর আমাদের নবীজির সাথে। হাজরা আসওয়াদ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফ হাদিস, সহিহ হাদিস, বলা হচ্ছে ইন্নী আ'লামু আন্নাকা লা তাদুররু ওয়া লা তানফাউ। হে পাথর, পাথরকে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি বিশ্বাস করি তুমি কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না, কিন্তু আমি চুমু লাগাই এই জন্য নবীজি তোমার ফজিলত বর্ণনা করেছেন, নবীজিকে চুমু দিতে দেখেছি, এই জন্য আমি তোমাকে সম্মান করি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই পাথরের চুমু দেওয়া আমাদের নবীজিরও একটা অনুসরণ, এই কাজকে অনুসরণ করা, নবীদের স্মৃতিচারণ করা। তো এই পাথরে এই জন্য চুমু দিতে হয়। নবীজি চুমু দিয়েছেন এবং ফজিলত বর্ণনা করেছেন, সেখানে চুমু দিলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকটি স্থান আছে মিজাবে রহমত, যেখানে আপনার কাবা শরীফের ছাদ থেকে পানি নিষ্কাশনের জন্য যে একটা নালা রয়েছে সেটাকে মিজাবে রহমত বলা হয়। সেটা স্বর্ণ দিয়ে বাঁধাই করা। সেখানেও দাঁড়ায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া
কবুল করে থাকেন। অর্থাৎ মোটা দাগে আপনাকে বলতে গেলে কাবা শরীফের সাথে সম্পর্কিত প্রত্যেকটা ইট পাথর, প্রত্যেকটা বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন। কারণ এই ঘরের সাথে নিসবত কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঘুমান না, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত এই ঘর। এই ঘরে ইবাদত করলে আল্লাহ তাআলা বলেছেন সে 1 রাকাত নামাজ পড়লে, নবীজি ইরশাদ করেছেন হাদিস শরীফে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই ঘরের মর্যাদাই আলাদা এবং এই বাইতুল্লাহর সাথে অন্য কোনো মসজিদের তুলনা করা যাবে না, করলে কুফরি হবে। সমস্ত ইমামরা বলেছেন, যারা মাযহাবের ইমাম। যদি কেউ বলে যে আমারটাও ঘর আর বাইতুল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহর ঘর, ওইটাও ঘর আমারটাও ঘর, কেউ যদি বলে দুই ঘর একই, ইমান চলে যাবে সাথে সাথে, তাওবা করতে হবে। সুতরাং দুই ঘরের মর্যাদা এক, দুই ঘর না, আপনার ঘর না। এই মসজিদের সাথে আমাদের যে কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের সাথে বাইতুল্লাহ তুলনা করা যাবে না। সেই মসজিদের স্থান আলাদা। এবং নবীজি হাদিস শরীফে 3 মসজিদের কথা বলেছেন, গত জুমায় বলেছি। সেই 3 মসজিদের সাথেও অন্য মসজিদের সাথে বাইতুল্লাহ তুলনা করা যাবে। বাইতুল্লাহর মর্যাদা আলাদা, স্বতন্ত্র, সবার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আরেকটি স্থান আছে হাতিমে কাবা। হাতিমে কাবা হচ্ছে এটা কাবার অংশ ছিল। কাবার উত্তর পাশে রাউন্ড দেওয়া আছে, অর্ধবৃত্তটা, এটা আপনারা দেখবেন। এটা হচ্ছে পূর্ববর্তী যুগে সেটা কাবার অংশ ছিল। কুরাইশরা যখন এই কাবা ঘর নির্মাণ করে, তখন হালাল টাকার অভাবে, কিসের অভাবে? হালাল টাকার অভাবে এই কাবা ঘরকে পূর্ব থেকে যারা মুশরিক ছিল, যারা বিধর্মী ছিল, তারাও সম্মান করত। এটা কাবা ঘরের অনন্য একটা মর্যাদা। যারা বলুন সুবহানাল্লাহ। এবং খানা কাবা ঘর যখন নির্মাণ করে, কোনো হারাম টাকাকে সেখানে ব্যবহার করে না। এই যে হাতিমে কাবা দেখছেন, উত্তর পাশে যে অর্ধবৃত্তকার যে রাউন্ড, সেটা হচ্ছে হাতিমে কাবা, সেটা কাবার অংশ। সেটা কি কাবার অংশ? ওই হালাল টাকার অভাবে জায়গা ছোট করে উত্তর পাশে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে সেখানে হারাম টাকা ছিল না। এই জন্য এই খানায় কাবা ঘরের মর্যাদা অনেক বেশি। আমরা অনেক সময় অনেক মসজিদ নির্মাণ করি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে। হালাল হারামের কোনো পাঁচ বিচার নেই। হালাল টাকা দিয়ে খানায় কাবা ঘর নির্মাণ করেছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের হালাল টাকাগুলি ভালো কাজে ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আমি যদি হারাম টাকা পাহাড় বলে সেই টাকা আল্লাহ রাস্তায় দান করি, কোনো লাভ হবে? লাভ হবে না। আরেকজনের হক মেরে আমি আল্লাহ রাস্তায় দান করলাম, অথচ আল্লাহ তাআলা বলেছেন যদিও আমি সর্বশ্রেষ্ঠ, মানুষ হচ্ছে সৃষ্টি, কিন্তু আমি বান্দার হককে সবার উপর স্থান দিয়েছি। আমার হক আমি মাফ করে দিতে পারি। কোনো বান্দার হক যদি তুমি 1 পয়সা মেরে দাও, সেটা আমি মাফ করবো না, যতক্ষণ না ওই বান্দা যে মালিক সে ক্ষমা না করবে। সুতরাং সাবধান থাকতে হবে। এই জন্য আপনাদেরকে আমি বারবার সতর্ক করি 2টা জিনিস থেকে। 1 নম্বর হচ্ছে শিরক। আল্লাহর সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না। আল্লাহ তাআলা শরীক ছাড়া বাকি সব গুনাহ কি মাফ করে দিবেন, কোরআনুল কারীমের ঘোষণা। আরেকটা হচ্ছে বান্দার হক, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক আপনি তওবা করলে মাফ হয়ে যাবে। আপনি একটা শিরক কাজ করছেন, এখন তওবা করুন, আল্লাহ আমি আপনার সাথে শরীক করে ফেলেছি, আর জীবনে শরীক করবো না, আমাকে মাফ করে দিন। তওবা করলেন, এখন ইষ্টভাবে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা কি সেটা মাফ করে দিবেন? কিন্তু বান্দার হক যদি আপনি সারাদিন মসজিদে পড়ে, আপনি ইতিকাফ করে যদি দোয়া করেন, স্বয়ং বাইতুল্লাহ গিয়ে যদি আপনি দোয়া করেন কাবার গিলাফে ধরে, তারপরও মাফ হবে না যতক্ষণ না তার সাহেব, যার টাকা আপনি মেরে দিয়েছেন, যার হক নষ্ট করেছেন, সে মাফ না করবে। বান্দার আরেকটা হক আছে, তার ইজ্জত নষ্ট করা। আমরা শুধু টাকা পয়সাতে হক মনে করবো না। বলছিলাম না যে তার মুখ থেকে এবং তার জিহ্বা থেকে, তার হাত থেকে, তার মুখ তথা জিহ্বা এবং তার হাত থেকে যে অপর মুসলমান নিরাপদ থাকবে না, সে প্রকৃত মুসলমান হবে না। এই জন্য একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের সম্মান, ইজ্জত, সেটা হচ্ছে আমানত, সেটা রক্ষা করতে হবে। কিন্তু আমরা রক্ষা করি না, গীবত করি, আরেকজনের সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করি। নবীজি হাদিসে সরাসরি ঘোষণা দিয়েছে যে পদমর্যাদা অনুযায়ী মানুষকে সম্মান করো, যার যেখানে সম্মান তাকে সম্মান দিতে হবে। আমরা আজকাল সম্মান দিই না, আমাদের শিক্ষকদেরকে আমরা অপমান করি, আমাদের উপরের মর্যাদার স্থানে যে আছে তাকে আমরা অপমান করি। এগুলি করা যাবে না, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সময় শেষ, আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি। রুকনে ইয়ামানির কথা বলা হচ্ছে, সেখানেও রুকনে ইয়ামানি হচ্ছে কাবার দক্ষিণ পশ্চিম পাশে যে কোণ, এটা রুকনে ইয়ামানি।
আর এই পাশের কোণ হচ্ছে উত্তর পশ্চিম পাশে হচ্ছে রুকনে শাম, রুকনে ইরাক হচ্ছে ওই আপনার পূর্ব উত্তর পাশের কোণ। রুকনে ইয়ামানি তো দোয়া কবুল হয়, হাদিস শরীফ আছে, আমি বিস্তারিত বলবো না। এরপরে আরেকটি কথা হচ্ছে মদিনা শরীফ। হজ করে অবশ্যই মদিনা শরীফ যাবেন। মদিনা শরীফ সম্পর্কে অনেকে অনুৎসাহিত করে, না সেটি করবেন না। নবীজি বলেছেন কেউ যদিও হজের কোনো কার্যাদি 3টি ফরজ এবং 5টি ওয়াজিবের মধ্যে মদিনা শরীফের কোনো অংশ কি সেখানে নাই, তারপরে মদিনায় যাবেন। এই জন্য কারণ নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার রওজা শরীফ জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলেন, কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবেন না, পারবেন? কিন্তু আপনি যখন নবীজির রওজা জিয়ারত করবেন, নবীজি বলেছেন কেউ জিয়ারত করলে আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অন্য হাদিস শরীফে আসছে, সবগুলো সহিহ হাদিস, আমি এখানে হাসান হাদিসও আনি নাই, এই জন্য আমি নোট করে কথা বলি যেন কেউ কোনো কথা না বলতে পারে। নবীজি বলেছেন কেউ যদি আমার রওজা শরীফে মক্কা শরীফ হজ শেষ করে, হজের সব কার্যাদি মক্কা শরীফে, এই জন্য এই কথাগুলি বলা হয় যে সব কাজ তো মক্কা শরীফে, মদিনা যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন আছে অন্যান্য কারণে। নবীজির রওজা শরীফে যখন আপনি যাবেন, নবীজি বলেছেন কেউ যদি আমার হজ করে আমার রওজাতে আসে তাহলে সেজন্য আমি জীবদ্দশায় নবীজি আমি যেরকম ছিলাম সেভাবে যেন সে আমার সাথে সাক্ষাৎ করবে। নবীজি যদি জাহিরি হায়াতে থাকতেন, আপনি কি দেখা করতে যাইতেন না? লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি গেছেন, যাওয়ার পরে নবীজি মনে করেন ওইখানে হায়াতে জিন্দিগিতে আছেন, আপনি কি দেখা না করে চলে আসতেন? অথচ সাহাবীদের একটি আমল ছিল নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ বলেন। চেহারার দিকে তাকিয়ে থাকতেন, এবং এটি সাধারণ চেহারা না। হাদিস শরীফে আসতেছে যে ব্যক্তি নবীজির চেহারা মুবারক দেখলো ঈমানের সাথে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। স্বপ্নে যুগে যদি কেউ নবীকে দেখে, জাহান্নামের আগুন কি হারাম, লা তামাসসুন নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে। এই জন্য সেখানে যাবে, এবং সেখানে অনেক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা আছে। নবীজি বলেছেন দুনিয়াতে জান্নাত হচ্ছে আমার মদিনা। সুবহানাল্লাহ বলেন। মা বাইনা মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন আমার যে মিম্বর এবং আমার যে হুজরা, অর্থাৎ বর্তমানে নবীজির রওজা মুবারক যেখানে আছে, রওজা এবং মসজিদে নববীর মিম্বর, এই জায়গাটা মাঝখান জায়গাটাকে জান্নাত বলা হয়, রিয়াজুল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। এখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়, সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং কোরআনেই বলা হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা, যদি তোমরা নফসের প্রতি জুলুম করে ফেলো, জুলুম করে যদি গুনাহের কাজ করে ফেলো, জাউকা, যখন তোমরা নবীজির কাছে আসো, আসার পরে তোমরা যখন দোয়া করো, এটা কোরআনুল কারীমের আয়াত, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের গুনাহের জন্য, তোমরা নফসের প্রতি জুলুম করে যে গুনাহ খাতা করে ফেলেছো সেটার জন্য যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আল্লাহর রাসূলও তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমরা আল্লাহকে ক্ষমাশীল পাবে। অর্থাৎ নবীজি যখন তোমাদের পক্ষে দোয়া করবেন, তোমাদের সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে ফেলবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন। তাফসীরের মধ্যে আসতেছে সেটা শুধু নবীজির জীবদ্দশায় নয় এই হুকুম, কারণ এই কোরআনুল কারীম শুধু নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত না, যে 23 বছরে কোরআনুল কারীম নাযিল হয়েছে শুধু 23 বছরেই সেটা হুকুম নাকি না, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হুকুম কি কিয়ামত পর্যন্ত? এরপর কার কোন কিতাব আসবে? এই জন্য মুফাসসিররা বলেছেন সেটা শুধু নবীজির জীবদ্দশা নয়, নবীজির ইন্তেকালের পরেও নবীজির রওজা শরীফের মধ্যে জীবিত আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রত্যেক নবীরাই কবরে সশরীরে জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফ যাইতে আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার মক্কা এবং মদিনায় জিয়ারত করার তৌফিক দান করুন। আরেকটি মাসালা সংক্ষেপে বলে দিই, কারণ সামনে জুমাতে বললে সেটা হবে না। আমরা যারা কোরবানি দেব, আগামী জুমা ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আলোচনা করব। মোটা দাগে বলে নেই, কোরবানি হচ্ছে নেশাব পরিমাণ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ থাকলে, অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ সম্পদ, আপনি 52.5 তোলা ধরবেন, কমটা ধরবেন। 52.5 তোলা রূপার যে মূল্য, সেই মূল্যমান সম্পদ যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত, সেই সম্পদ যদি আপনার কাছে ওই কোরবানির দিনগুলোতে 3 দিন 10, 11, 12 তারিখ 3 দিন যদি আপনার কাছে গচ্ছিত থাকে, তাহলে আপনার উপর কোরবানি
ওয়াজিব, আবশ্যক, দিতে হবে, না দিলে গুনাহগার হবে। আর যারা কোরবানি দিবেন তাদের জন্য একটি মুস্তাহাব আমল আছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, তারা যেন জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের চুল, পশম, নখ এগুলো যেন না কাটে। এটা হাদিস শরীফে বলা হচ্ছে, সহিহ হাদিস শরীফ। যদি আপনারা সেটা করেন মুস্তাহাব আদায় হবে। কোনো কোনো ইমাম সেটাকে আবশ্যকও বলেছে, তো আমাদের মাযহাব মতে সেটা মুস্তাহাব, যে আপনি যখন জিলহজের চাঁদ উদিত হবে আগামী 28 তারিখ পর্যন্ত শেষ টাইম, এর আগে আমি সব কিছু পরিষ্কার করে ফেলবেন ইনশাআল্লাহ বলেন। এবং যারা কোরবানি দেন নাই, ফিকার কিতাবে আসছে, তারাও যদি সে আমলটি করে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দিবেন, এরকম ব্যায়াম আসছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আগামী 28 তারিখের আগ পর্যন্ত আপনাদের নখ, পশম, চুল, দাড়ি, গোঁফ সেগুলি কেটে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা কিছু